যারা আমরা বৈধ ভিসা, গ্রিন কার্ড বা সিটিজেনশিপ প্রক্রিয়ার মধ্য দিয়ে আছি, তাদের জন্য আইএসের এই ক্ষমতা কতটা ঝুঁকি বা বাড়তি চাপ তৈরি করতে পারে? কোনো কাগজপত্র নাই এবং কোনো প্রকার কেস পেন্ডিং নাই, তাদেরকে এবং যারা ক্রিমিনাল কনভিকশন বা ক্রিমিনাল প্রসিডিং এ ছিলেন, এই তিন প্রকৃতির মানুষের নাম্বার ওয়ান টার্গেট। আইডি দেখাতে বলা হয়েছে আপনি যে সিটিজেন বা গ্রিন কার্ডধারী এরকম কোনো ফর্মেট আপনার কাছে না থাকাতে তারা সুইপিং অ্যারেস্ট অর্থাৎ আপনাকেও নিয়ে গেছে। ওয়ার্ক পারমিট নাই বা কোনো প্রকার কেসও পেন্ডিং নাই, আপনি টোটালি অবৈধ আছেন, তারা যেন আবার এই গ্রেপ্তার বিরোধী সংগ্রামে জড়িত না হয়। Let the American citizen, your children যারা এখানে বর্ন হয়েছে, let them fight for you. ইউএসসিআইএস এর এজেন্টের এই ধরনের ক্ষমতা দেয়া আমেরিকার ইমিগ্রেশন নীতিতে কতটা অভূতপূর্ব পরিবর্তন হবে বলে আপনি একজন আইন বিশেষজ্ঞ হিসেবে মনে করছেন? দুই, এই রুলের ফলে অবৈধ অভিবাসী যারা আছেন তাদের ক্ষেত্রে এই নীতি কি আরও বেশি ভয়, গ্রেপ্তার, ডিপোর্টেশনের আশঙ্কা বাড়িয়ে দেবে, নাকি কিছু কিছু ক্ষেত্রে এটি তাদের পরিস্থিতিকে একটু দ্রুত নিষ্পত্তির দিকে নিয়ে যাবে? একটি। এবং তৃতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে, যারা আমরা বৈধ ভিসা, গ্রিন কার্ড বা সিটিজেনশিপ প্রক্রিয়ার মধ্য দিয়ে আছি, তাদের জন্য আইএসের এই ক্ষমতা কতটা ঝুঁকি বা বাড়তি চাপ তৈরি করতে পারে? এবং সর্বশেষ, যদি সত্যি সত্যি কোনো বৈধ ইমিগ্র্যান্ট ভুলক্রমে টার্গেটেড হন, তারা কি করবেন, কোথায় প্রতিকার পাবেন, অর্থাৎ কোন কোন আইনি পথ খোলা থাকবে তাদের জন্য? বিস্তারিত প্রশ্নগুলো করে রাখলাম, আপনি একের পর এক জবাব দেন, এরপরে কথার প্রেক্ষিতে তো প্রশ্ন আসবেই। জনাব মোহাম্মদ এন মজুমদার। থ্যাংক ইউ রানা ভাই, এগেন আপনাকে। সো আপনি তিনটে কোশ্চেন করেছেন, ভাইটাল এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো দিয়ে শুরু করি। প্রথম কোশ্চেন হচ্ছে, এই যে আজকের যে ফেডারেল ইউএসসিআইএস এর মেমোরেন্ডাম, যেটা ফাইনাল রুল হিসাবে ফেডারেল রেজিস্টারে ডকেটেড হয়েছে বা নথিভুক্ত হয়েছে, সে নিয়ে এটার ইমপ্যাক্ট কমিউনিটিতে কি হবে, অর্থাৎ ইলিগাল ইমিগ্রেশন প্রক্রিয়ায় এর প্রভাব কি হবে, সে নিয়ে কথা বলি। আমার উত্তর হবে, ইট উইল বি এ হিউজ এফেক্ট। কারণ ইতিপূর্বে যেটা আপনি বলেছেন, এটা যুগান্তকারী একটা, ইতিপূর্বে এই ধরনের ক্ষমতা কোনো আইস এজেন্টকে দেওয়া হয়নি। যেমন তাদেরকে গ্রেপ্তারের ক্ষমতা তো দেওয়া হয়েছে, এনফোর্সমেন্টের ক্ষমতা দেওয়া হয়েছে, ইনভেস্টিগেশনের ক্ষমতা দেওয়া হয়েছে, অ্যান্ড মোস্ট টেরিবলি তাদেরকে ওয়ারেন্ট ইস্যু করার ক্ষমতা দিয়েছে। এটা অনেকটা মিনি জুডিশিয়াল অর্থাৎ ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদেরকে দেওয়া হয়েছে। এর ফলে বেশি সংখ্যক লোককে গ্রেপ্তার করা সম্ভব হবে, কারণ আগে তাদের কাছে এত ক্ষমতা দেওয়া হইতো না। তারা কি শুধু গ্রেপ্তারের ক্ষমতা ছিল, গ্রেপ্তারের মতো পরিস্থিতি যদি হয় সেখানে বিচারে সৌবাধ্য করা। রাইট নাও দে উইল ডু মেনি আদার থিং, যেটা যে স্কোপ অফ এমপ্লয়মেন্ট, তাদের স্কোপ আগে ছিল না, সেটা তাকে দেওয়া হয়েছে। সো এরপরে এতে ভালো কিছু হবে না, এটা ক্ষতিকর প্রভাব বেশি হবে, অর্থাৎ ডিট্রিমেন্টাল এফেক্ট যেটা, সেটাই বেশি হবে। আবার আপনি বলছেন ইলিগ্যাল এবং লিগ্যাল দের উপরে কি প্রভাব বিস্তার করবে। ইয়েস, প্রভাব বিস্তার করবে। যেমন ধরুন, বর্তমানে টার্গেট আছে যারা কোনো কাগজপত্র নাই এবং কোনো প্রকার কেস পেন্ডিং নাই, তাদেরকে এবং যারা ক্রিমিনাল কনভিকশন বা ক্রিমিনাল প্রসিডিং এ ছিলেন, এই তিন প্রকৃতির মানুষের নাম্বার ওয়ান টার্গেট। সো এই ধরনের লোক যখন ধরা পড়বে, তাদেরকে এরা সামারিলি বিচারের প্রক্রিয়া নিয়ে আসতে পারবে, অর্থাৎ খুব বেশি বিচার প্রক্রিয়া প্রলম্বিত করা যাবে না। বিকজ কিছু কিছু হস্তান্তর আছে, ওয়ান এজেন্ট রেফার টু দি আদার এজেন্ট, এজেন্ট রেফার টু দি পুলিশ ডিপার্টমেন্ট রেফার টু দি কোর্ট। এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে না, তাদেরকে বান্ডেল অফ পাওয়ার দেওয়া হয়েছে। এরপরে সামারিলি people will go to the proceeding and the proceeding will be executed immediately and people will be sent back to their country. So এটাকে বিচার ব্যবস্থা অনেক ত্বরান্বিত হবে। তবে আরেকটা কোশ্চেন ছিল আপনার, যদি ভুলক্রমে কোনো গ্রিন কার্ডধারী কোনো সিটিজেনকে ধরা হয় বা করা হয়, সেটাকে সুইফট অ্যারেস্টিং বলা হয়। যেমন কোনো কোনো জায়গায়, কোনো একটা ফ্যাক্টরিতে, কোনো একটা কারখানায়, সেখানে আইস এজেন্ট যদি কোনো রিলায়েবল সোর্সে জানতে পারে যে সেখানে অবৈধ কিছু লোক আছে, ওই যে অবৈধ লোকদের মধ্যে অবৈধ লোকদের নিয়োগকর্তা অথবা সুপারভাইজার দুই একজন ছিল, তারাও ওখানে তাদেরকে হয়তো নিয়ে যেতে পারবে। কারণ দেখা গেল যে
আইডি দেখাতে বলা হয়েছে, আপনি যে সিটিজেন বা গ্রিন কার্ডধারী এরকম কোনো ফর্ম আপনার কাছে না থাকাতে তারা সুইপিং অ্যারেস্ট অর্থাৎ আপনাকেও নিয়ে গেছে। সেক্ষেত্রে আপনি ওখানে কর্তৃপক্ষের নিকট আবার বাসায় কল দিয়ে গ্রিন কার্ডের কপি নেওয়া বা সিটিজেনশিপের কপি নিয়ে প্রডিউস করা এবং সেখান থেকে নিস্তার পাবেন, বাট ইটস এ লট অফ হ্যাসেল। ওদের থেকে বাঁচার জন্য যখনই এই যে সাহসী অভিযান যেটা এখন শিকাগোতে চলছে, তাদের উদ্দেশ্যে বলবো, এবং তারা যেন প্রত্যেক সিটিজেন, কারণ লুক অ্যালাইক, দেখা গেল যে মেক্সিকান কতগুলো লোককে খুঁজতেছে তাদের, অথবা বাংলাদেশি আমেরিকান একটা দলকে খুঁজতেছেন, এবং বাংলাদেশি আমেরিকান বলতে তো সবাই আর ইলিগেল না, সেখানে বাংলাদেশি আমেরিকান সিটিজেন আছে, ইভেন বাংলাদেশি আমেরিকান বড় সিটিজেন, তাদেরকে দেখতে কিন্তু বাঙালি থাকে। সুতরাং তারা যেন তাদের বার্থ সার্টিফিকেট সাথে রাখে, এবং যারা যদিও এটা হাস্যকর, কষ্টকর, দুঃখজনক, বাট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সুইপিং অ্যারেস্ট থেকে, ভুলক্রমে অ্যারেস্ট থেকে নিস্তার পেতে চান, দেখা গেল মিস্টার জন অথবা মিস্টার ডো বললো যে I have a reliable source that you do not have any work permit or you are illegal, can you produce any document? আপনি বললেন যে আমার কাছে তো কোনো আইডি নেই, I do not have any ID at home. So তারা হয়তো ওই সময় অনেকে যারা ডেসপারেট, they will arrest you, but সেই অ্যারেস্ট প্রক্রিয়া থেকে আপনারা যারা সিটিজেন বা গ্রিন কার্ডধারী, বা আমি স্ট্রংলি বিলিভ আমরা অনেক ক্ষেত্রে খবর পেয়েছি এরকম সুইপিং এজেন্ট অ্যারেস্ট যদি করা হয় উইদিন ফিউ আওয়ার তাদেরকে রিলিজ করা হবে। সো লিগ্যাল রিমেডি, আমি এই কথা এখানে আজকে বলতে চাই, যদিও আজকে এটা ফেডারেল রেজিস্টারে নথিভুক্ত হয়েছে, আগামীকাল থেকে আমি প্রত্যাশা করব সারা যুক্তরাষ্ট্র ব্যাপী বিভিন্ন ইমিগ্রেন্টের পক্ষে অ্যাডভোকেসি গ্রুপ, বিভিন্ন স্টেট যারা ব্লু স্টেটের অ্যাটর্নি জেনারেল রয়েছেন এবং আইন প্রয়োগকারী সংস্থার সাথে কাজ করার জন্য ইমিগ্রেন্ট অ্যাডভোকেসি গ্রুপেরা এই ফেডারেল গভর্নমেন্টের বা ইউএসসিআইএস এর এই মেমোরেন্ডামের এগেনিস্টে মামলা দায়ের করবে। আইএসের ক্ষমতাকে অতিরঞ্জিত করা হয়েছে বলে ক্ষমতাকে যেন সীমিত করা হয়, সে নিয়ে ইনজেকশন আসতে পারে, সে নিয়ে লিটিগেশন আসতে পারে, মেবি টুমরো ইট উইল বি অন হোল, উই ডোন্ট নো, বাট এট দিস টাইম দিস ইজ দ্য ল, উই হ্যাভ টু বি প্রিপেয়ার ফর this to how to handle this law, এবং সমস্ত অ্যাডভোকেসি গ্রুপ, সমস্ত কমিউনিটি অ্যাডভোকেট এবং যারা লাভিং এন্ড কেয়ারিং পারসন ফর দ্য কমিউনিটি, তাদের উচিত হবে তাদের স্ব ক্লায়েন্ট এবং স্ব কমিউনিটিকে সেভ করার জন্য ভালো অ্যাডভাইস দেওয়া। আর এখানে একটা আমি তথ্য দিতে চাই বা অ্যাডভাইস দিতে চাই, সেটা হচ্ছে আমরা যারা আমাদের মধ্যে বাংলাদেশি আমেরিকানদের মধ্যে বা অন্যান্য কমিউনিটির মধ্যে যারা গ্রিন কার্ড নাই বা ওয়ার্ক পারমিট নাই বা কোনো প্রকার কেসও পেন্ডিং নাই, আপনি টোটালি অবৈধ আছেন, তারা যেন আবার এই গ্রেপ্তার বিরোধী সংগ্রামে জড়িত না হয়। লেট দি আমেরিকান সিটিজেন, লেট দি ইউর চিলড্রেন যারা এখানে বর্ন হয়েছে, লেট দেম ফাইট ফর ইউ। আপনি নিজে সেখানে গিয়ে ফাইট করতে যাবেন না, দেন ওই সমস্যাটা গুরুতর হইতে পারে। কারণ এআই এর মাধ্যমে, টুলস এর মাধ্যমে দে উইল ফিগার আউট, প্রবাবলি ওই ধরনের টুলস রয়েছে যে আপনার কাগজপত্র নেই, আপনিও সেখানে আছেন, কারণ অনেকের ফিঙ্গারপ্রিন্ট আছে, অনেকের অনেকভাবে স্ক্যানিং করা হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন কিন্তু ওয়ার্ক পারমিট কিছু পান নাই, দ্যাট অলসো। তারা বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্নভাবে গভর্নমেন্ট ইনফরমেশন কালেক্ট করতেছে, আনডকুমেন্টেড এলিয়েনকে ধরে স্বদেশে পাঠানোর জন্য গভর্নমেন্ট হিউজ অ্যামাউন্ট অফ ইনসেন্টিভ দিচ্ছে, আইস এজেন্টদেরকে হিউজ অ্যামাউন্ট অফ বাজেট দেওয়া হচ্ছে, লটস অফ লোকবল জনবল দেওয়া হচ্ছে টু ক্রাক ডাউন। সো এটা তাদের প্রাইমারি গোল অ্যান্ড প্রাইমারি অবজেক্টিভ ফেডারেল গভর্নমেন্টের, যত বেশি লোককে বিতাড়িত করা যায়, যত বেশি ইমিগ্রেন্টদেরকে উপর বেনিফিট কমিয়ে দেওয়া যায়, তত বেশি রিপাবলিকান পার্টি এবং ট্রাম্প প্রশাসন মনে করে তারা এগিয়ে যাবে নেক্সট ইলেকশনে, এবং তারা এগিয়ে যাবে নেক্সট পাবলিক পলিসি আর্গুমেন্টে, বিকজ তারা যা কমিটমেন্ট দিয়েছিল ইলিগেল লোকদেরকে এখানে রাখবে না, এবং সেটাকে সাড়া দিয়ে আমেরিকান জনগণ তাদেরকে ভোট দিয়েছে। এটা তাদের অনেক বড় মনোবল, এবং এটা থেকে উতরে ওঠার জন্য ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন লিডারশিপ, আমরা যারা শ্রমজীবী, কর্মজীবী, মেহনতি মানুষের মুক্তির কল্যাণে কাজ করে আসছি, তারা যেন ভিগোরিয়াসলি, সিরিয়াসলি কাজ করি আমাদের স্ব অবস্থান থেকে, টু মেক শিওর মেহনতি মানুষের অধিকার যেন ভুলণ্ঠিত না হয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই সিদ্ধান্তটা যে কেবল যে প্রশাসনিক পদক্ষেপ শুধু সেটার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর পেছনে একটা সুদূরপ্রসারী রাজনৈতিক উদ্দেশ্যও রয়ে গেছে। অফকোর্স এটা তাদের প্ল্যান
যে হাউ টু crack down কারণ মোর people will be cracked down, more people will be sent back to their country. যত বেশি অভিবাসন প্রক্রিয়া প্রত্যাশী মানুষকে স্বদেশে ফেরত পাঠানো হবে, বর্তমান প্রশাসনের অবজেক্টিভ বা উদ্দেশ্য হচ্ছে, মনে করে তারা যে আমেরিকান মুদ্রা টাকা সেভ হবে, আমেরিকান জব সেভ হবে, এবার আমেরিকান ইন্টারেস্ট ফার্স্ট যে বলি তাদের যে বক্তব্য সেটা তারা হাসিল করবে, এইটা তাদের মনোভাব। what actual সিচুয়েশন হচ্ছে এখানে লো পেড ওয়েজেস আর্নার, যারা ছোট কাজ করা, বাগানে পানি দেওয়া, ক্ষেত খামারে কাজ করা, কনস্ট্রাকশনে কাজ করা, রেস্টুরেন্টে সাবওয়ে কাজ করা, এই ধরনের লোক যারা কাজ করে, এই লোকগুলাকে সাবস্টিটিউট বা পূরণ করার জন্য আমেরিকার এনাফ লেবার নাই। এবং এর ফলে আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ উইক হইতেছে। 18% ট্যুরিজমের ইন্ডাস্ট্রিতে বিলিয়নস অফ ডলার গভর্নমেন্ট লস করতেছে, বিলিয়নস অফ ডলার গভর্নমেন্ট রেভিনিউ লস হইতেছে, বিকজ পিপল ইনসাইড দিস শ্যাডো, তাদের শ্যাডোর বাইরে আসতে পারে, প্রকাশ্যে আসতে পারে, তারা কাজ করতে পারে, পয়সা ব্যয় করতে পারে। লক্ষ লক্ষ লোকের ওয়ার্ক পারমিট এখন রিনিউ হচ্ছে না, আবার বিভিন্ন অজুহাতে বা জানি না তাদের দেখা যাচ্ছে ফেন্ডিং। আবার অনেকে যখন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছেন 180 দিন হওয়া সত্ত্বেও ইউএসসিআইএস বলতেছে তোমার এনাফ টাইম হয় নাই, বাট আমি টাইম করে দেখতেছি 200 দিন হয়ে গেছে। সো উই হ্যাভ লস অফ ইস্যু। বর্তমান প্রশাসনের অবজেক্টিভ হচ্ছে কিভাবে ইমিগ্রেশন প্রক্রিয়াকে সীমিত করা যায়, সংকুচিত করা যায়, কম লোক আনা যায়, অ্যাজ অপোজ টু আগের প্রশাসন বা অতীতের প্রশাসনগুলার মূল উদ্দেশ্য ছিল কিভাবে বেশি সংখ্যক লোককে আনা যায়, কিভাবে বেশি সংখ্যক লোককে অভিবাসন প্রক্রিয়া আনা যায়, ওয়ার্ক পারমিট বেশি দেওয়া যায়। 1 বছরের পরিবর্তে 5 বছর ওয়ার্ক পারমিট দিয়েছিল, যাতে করে মানুষ বারবার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে না হয়। একটা অ্যাপ্লিকেশন যখন করে এটা এক্সটেনশন দিয়েছিল 3 বছর পর্যন্ত, যাতে মানুষ এটার জন্য কষ্ট না করে। সো একটা ওয়ার্ক পারমিট দেওয়া হয়তো ফ্রি, বর্তমানে দেওয়া হয়েছে $550। কোন প্রকার ফি ছিল না। অ্যাসাইলি যারা নির্বাসিত উদ্বাসিত একটা মানুষ, তাকে আপনি ফি চাইতেছেন, এবং 1 বছরের বেশি কেস যদি আপনি সমাধান করতে পারেন না, এটা গভর্নমেন্টের ফল। গভর্নমেন্ট ফেল টু সেটেল দি কেস, বাট যিনি আবেদন করে তাকে দিতে হবে 100 টাকা করে গসা, বিকজ কেস ইজ টেকিং লঙ্গার টাইম। সো এগুলা আমেরিকার সুপ্রিমেসি, আমেরিকার যে উদার মানসিকতার মনোবল ছিল, সে উদার মানসিকতা থেকে আমেরিকান নরমস এন্ড ভ্যালু বিচ্যুত হয়েছে। সেটা অনুদারিতা এবং কিছুটা ন্যারোয়ার মাইন্ডেড মনোভাব প্রকাশ পাচ্ছে। তার মানে এই যে বিস্তৃত ক্ষমতা এদেরকে দেওয়া হচ্ছে, এতে করে আপনার আলোচনার ভিত্তিতে বোঝা যায় যে মানবাধিকার লঙ্ঘনের দিকেও যাচ্ছে কিছু, কারণ অনেক নিরপরাধ মানুষ এক্ষেত্রে অনেক সময় হয়রানির শিকার হবে, সেটাই আপনার আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।